আজকে কথা বলবো আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসির আইপিও নিয়ে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমেই এর আকারটা দেখুন, প্রায় 10,602 কোটি টাকার বিশাল এক অফার। অ্যাসেটের দিক থেকে এটা ভারতের 2 নম্বর ফান্ড হাউস, কিন্তু লাভের দিক থেকে 1 নম্বর। আজকে আমরা দেখব কোম্পানির ব্যবসা, ফাইন্যান্সিয়ালস, রিস্ক আর সবশেষে আইপিওর খুঁটিনাটি। এটি আসলে আইসিআইসিআই ব্যাংক আর ব্রিটেনের প্রুডেনশিয়াল গ্রুপের যৌথ উদ্যোগ, প্রায় 30 বছরের পুরনো কোম্পানি। কিন্তু প্রশ্নটা হলো, একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসি টাকা আয় করে কিভাবে? ব্যাপারটা খুব সহজ। বিনিয়োগের টাকার উপর একটা ফি চার্জ করা হয়, আর সেটাই এদের মূল আয়। আর এখানেই আসে AUM বা অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট। যত বেশি AUM, আয়ও তত বেশি। আর এদের AUM গ্রোথটা দেখুন, বছরে 33% হারে বাড়ছে। এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। তবে সব AUM থেকে সমান আয় হয় না। দেখুন, 56% হলো ইকুইটি ফান্ড, যেখানে ফি বেশি। আর এর মধ্যেই আসল গল্পটা লুকিয়ে আছে। ইকুইটির 85% হলো অ্যাক্টিভ ফান্ড, মানে হাই মার্জিন ব্যবসা। এই স্ট্র্যাটেজির ফলও হাতে নাতে মিলছে। কোম্পানির আয় আর লাভ দুটোই দারুণভাবে বেড়েছে। এদের প্রফিট মার্জিন দেখুন, বরাবর 50%-এর ওপরে, মানে ব্যবসাটা অসম্ভব লাভজনক। ব্যাপারটা হলো, ভারতে এই ইন্ডাস্ট্রির গ্রোথের সুযোগ এখনো অনেক বেশি। কিন্তু অন্যান্য কোম্পানির সাথে তুলনা করলে একটা জিনিস পরিষ্কার, ভ্যালুয়েশন কিন্তু বেশ চড়া। এর প্রাইস টু আর্নিংস রেশিও প্রায় 80, মানে বাজারের থেকে অনেক বড় গ্রোথের আশা করছে। কিন্তু এত ভালোর মাঝেও কিছু ঝুঁকি তো আছেই। সেগুলো কি কি একবার দেখা যাক। মূলত 4টে বড় ঝুঁকি: সেবির নতুন নিয়ম, বাজারের ওঠানামা, প্রতিযোগিতা আর প্যাসিভ ফান্ডের জনপ্রিয়তা। তাহলে আইপিও ডিটেলসগুলো কি? ইস্যু খুলছে 12ই ডিসেম্বর। প্রাইস ব্যান্ড আর লট সাইজটা দেখে নিন। এবার আসল প্রশ্ন, লিস্টিং গেইনের জন্য কি এই আইপিওতে আবেদন করা উচিত? আমাদের মতে শুধু লিস্টিং গেইনের জন্য আবেদন না করাই ভালো। কারণটা কি? চলুন দেখি। এর দুটো কারণ: 1, ইস্যু সাইজটা অনেক বড়, আর 2, ভ্যালুয়েশন ইতিমধ্যেই যথেষ্ট বেশি। তাহলে শেষ কথা কি? কোম্পানিটা ভালো, কিন্তু দামটা চড়া। লং টার্মের জন্য কি এটা ভালো বাজি হতে পারে?